শুভ সকাল বন্ধুরা। আজকের সংবাদ শিলচর বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি 2025 14 ফাল্গুন 1431। পড়ছি আজকের সকালের প্রথম পাতার বিশেষ বিশেষ খবর। ভারতে অবদান রাখবে অসম, স্বপ্ন পূরণের সূচনা বললেন আসামের মুখ্যমন্ত্রী। জলপথের বিকাশে 4800 কোটি লগ্নির ঘোষণা সর্বানন্দের। স্টার্টআপ ইকোসিস্টেম সেশনে পীযূষ হাজারিকা। অ্যাডভান্টেজ আসাম 2.0। বরাকে প্রযুক্তি বিপ্লব, 5 গ্রামে 200 কোটির প্রকল্প বিশ্বকে সুবাসিত করার জন্য প্রস্তুত অসম বললেন বিমল বরা। বরাপানি শিলচর হাইওয়ে সহ 80,000 কোটির সড়ক প্রকল্প ঘোষণা গাডকারির। গুয়াহাটি শিলচর সময় লাগবে 5 ঘন্টা, 25,000 কোটি ব্যয়। কাজের বরাত জুলাইয়ে। কেন্দ্রের কাছে আর্জি হিমন্তের। বঙ্গাইগাঁও রিফাইনারির ক্ষমতা সম্প্রসারণ করতে হবে। ঘুম উড়েছে বাংলাদেশ সরকারের। মোদির কৃপাধন্য হতে উতলা ইউনুস। ভুয়া এনকাউন্টার মামলার শুনানি গ্রহণ সুপ্রিম কোর্টের। দরগা চত্বরে শিব পুজোর অনুমতি কর্ণাটক হাইকোর্টের। বিদেশি প্রতিনিধিদের হাতি সাফারি পবিত্রায়। অসমের মহিলা খুন কলকাতায়। দেহ ট্রলি ব্যাগে ভরে গঙ্গায় ফেলার চেষ্টা। এবার বিস্তারিত। ছোট থেকে দেখে আসছি অসম সবসময় অন্যের ওপর নির্ভরশীল এক রাজ্য। সবসময় দিল্লির কাছে চাইতে হয়, কিন্তু আমার স্বপ্ন হচ্ছে জীবনে এমন এক অসমকে দেখতে চাই যে অসম ভারতকে কিছু দিচ্ছে। অ্যাডভান্টেজ আসাম, এর মধ্য দিয়ে অসমের সেই নতুন ভবিষ্যতের সূচনা হবে মনে করছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দুদিনের বিশ্ব বিনিয়োগ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ নিজের উপলব্ধি বর্ণনা করছিলেন। সেখানে প্রধান অতিথি হিসাবে ছিলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন ফিকি, এনআরএল সহ টাটা ইলেকট্রনিক্সের কর্তারাও ছিলেন অনুষ্ঠানে। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ রাজ্য সরকারের সব মন্ত্রীও ছিলেন মঞ্চে। চলতি অ্যাডভান্টেজ আসামের স্টার্টআপ ইকোসিস্টেম সেশনে অংশ নিলেন অসমের জলসম্পদ ও জলযোগ মন্ত্রী পীযূষ হাজারিকা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসম স্টার্টআপ হওয়ার দৌড়ে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান জলসম্পদ মন্ত্রী। অসমের অভ্যন্তরীণ জলপথের উন্নয়নের জন্য 4800 কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বরাক উপত্যকার শিল্প ও প্রযুক্তিগত পরিকাঠামোকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করা হলো। মঙ্গলবার কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ে সর্বনির্মিত সভাকক্ষে সংশ্লিষ্ট অংশীদারদের নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ যৌথ সভায় এই মেগা প্রকল্পের রূপরেখা চূড়ান্ত করা হয়। বঙ্গাইগাঁও রিফাইনারি লিমিটেড সম্প্রসারণের জন্য বুধবার অ্যাডভান্টেজ আসাম 2.0 মঞ্চ থেকে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রবল চাপের মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা সহ একাধিক ইস্যুতে একেবারে লেজে গোবরে মোহাম্মদ ইউনুস। তার রাতের ঘুম উড়ে গেছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যেই বাংলাদেশ ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বড় দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্টে আজ অসম পুলিশের ভুয়া এনকাউন্টার সম্পর্কিত একটি আবেদনের শুনানি গ্রহণ করা হয়েছে, যেখানে অসম সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে পুলিশের এনকাউন্টার তদন্তের জন্য 2024 সালের নির্দেশনাগুলি যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। মহাশিবরাত্রির আগে ঐতিহাসিক রায় দিল কর্ণাটক হাইকোর্ট। রাজ্যের আনন্দ শহরের লাডলে মাসাক দরগা চত্বরে শিবলিঙ্গ পুজোর অনুমতি বহাল রাখার আদালত। এর ফলে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের নির্দিষ্ট সময় অনুযায়ী ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের পথ প্রশস্ত হলো। অ্যাডভান্টেজ অসমের হাত ধরে শিল্প বিপ্লবের পথে কাছাড়। বিনিয়োগ প্রায় 300 কোটি। দুদিনে 84টি মৌ স্বাক্ষরিত। আইনি মারপেছে পাল্টে গেল বাজি। যাবজ্জীবনের সাজা থেকে বেকসুর খালাস 2 অভিযুক্ত। নির্মাণ কোম্পানির কর্মীর কাছে 10 কোটি দাবি। গ্রেপ্তার 4 দুষ্কৃতী। অ্যাডভান্টেজ আসাম। ডিমা হাসাও জেলায় বিনিয়োগ 92.82 কোটি। উদারবন্দে আগুনে ভস্মীভূত বসত বাড়ি। মহাশিবরাত্রি উপলক্ষে ভুবন তীর্থে ভক্তের ঢল।
রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ইউএসটিএমের আচার্য, বললেন বিধায়ক খলিল। ইউএসটিএমের আচার্য মাহবুবুল হককে আটক করা অমানবিক ও বেআইনি বলে আখ্যায়িত করেছেন কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। বুধবার সংবাদ মাধ্যমে বিধায়ক জানান, মাহবুবুল হককে আটক না করে প্রথমে তদন্ত করা উচিত ছিল, পরে তদন্তে দোষী সাব্যস্ত হলে তাকে আটক করা যেত। শেষ হলো আজকের সকালের প্রথম পাতার বিশেষ বিশেষ খবর। ধন্যবাদ।